হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো তার আগে সকলকে জানাই শুভ রথযাত্রা। তো সবার রথযাত্রা ভালোই কাটুক। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার আগে নিজের পরিচয়টাই দিই। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আজ হচ্ছে রথযাত্রা, মানে রথ। তো রথের দিন হচ্ছে, চলো আজকে পুরো ঘরটাকে দেখো একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে তো রথ বানানো হয়েছে, তো তোমাদের আগের দিনের ব্লগে দেখানো হয়েছে। আর আজকে হচ্ছে রথ টানার দিন, তো সেই দিনটা চলেই আসলো। ভাবছিলাম যে রথ যখন বানাচ্ছি রথটা টানতে হবে, এই আশায় নিয়ে, তাই না। আর আজকে দেখো সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে ঘরগুলো একদম মুছে নিয়েছি আগে। মোছার পরেই কিন্তু তারপরে জলটা এক্সট্রা জল নিয়ে এখন দেখো ঘরটাকে মানে ধুয়ে নিলাম। যেহেতু ঘরটা মুছেছি আর এগুলো তো আর মুছতে পারবো না, এগুলো আর কি ধুতেই হবে। যেহেতু আজকে পুজো করব, তো বাড়িতে আজকে ছোট্ট করে করব। তো আমি হচ্ছে কখনো করিনি রথযাত্রা, মানে রথ। তো আর বরমশাই করে, ও বললো বলে করি আর কি। তো তার আগে চলো সকালে টিফিনগুলো ভাতগুলো একবার করে নিই, তারপরে হচ্ছে দুপুরে তো আরও মানে জগন্নাথের জন্য আবার রান্না হবে। তো আজকে করব হচ্ছে ভাত করব আর আলু সিদ্ধ আর ডাল, আর এই যে আলু ভাজাটা রয়েছে এটা দিয়ে হবে আজকে হচ্ছে দুপুরের মেনু। আর এখানে দেখো মেয়ের জন্য না দুটো রুটি ভেজে নিয়েছি, কারণ ও হচ্ছে এখন উঠে গেছে, তো ওকে খেতে দিতে হবে। তাই ওর জন্য করে নিচ্ছে হচ্ছে দুটো রুটি ভাজা। আর বরমশাই বলে আজকে এখন আর খাবে না, একবারে ও ভাতটাই খেয়ে নেবে। এই জন্যই দেখো আমি মেয়ের জন্যই ভেজে নিলাম হচ্ছে দুটো রুটি। তো চলো দুপুরে রান্নাটা আমি ঝটপট করে নিই, এরপর স্নান টান করে আবার দুপুরে অনেক আজকে কাজ আছে এই জন্য। তো চলো ঝটপট করে হয়ে গেছে আমার রান্না, এদিকে ভাত হয়ে গেছে। আর এরপরে দেখো ভাতটা আমি যখন ফ্যানটাকে এখানে একদম গেলে নেব, তারপরে একবারে স্নান টান করে তারপর আসছে আবার তোমাদের সাথে। কেন বলো তো, মানে তাড়াতাড়ি যদি সমস্ত কাজ কমপ্লিট না করি না, পরে অনেকটা লেট হয়ে যাবে গো। এই জন্যে দেখো আগে স্নানটাই করে নিলাম। আর স্নান টান করে, আর যেহেতু জগন্নাথের জন্য আজকে অনেক কিছু বানাবো, অনেক কিছু বলতে মানে আমি অতটা বানাবো না, ওই 3 রকমের আইটেম বানানোর ইচ্ছা আছে, আর এই জন্যই বানাবো। তো চলো বানিয়ে স্নান টান করা হয়ে গেছে। আর কি কি করবো তোমাদের সাথে সারাদিন সেটাও শেয়ার করব। আর তোমরা কে কোথায় রথ দেখতে গেলে আর বলো সেটা অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে। আর এইদিকে দেখো আমি একটা অ্যালোভেরা জেল ছিল স্নান করার পরে, সেটা একটুখানি দিয়ে নিলাম। আর এখানে দেখো এখন বসে বসে করে নেবো হচ্ছে ওই যে সমস্ত কিছু মাখিয়ে, এখানে একবারে রান্নাঘরে গিয়ে একবার রান্নাটা কমপ্লিট করে নেবো। এখানে ওই গজা বানাবো আর খাজা বানাবো, আর এখানে করবো হচ্ছে জগন্নাথের মালপোয়া। তো মালপোয়া নাকি সব মানে বেশি করেন, এই জন্য মালপোয়াটাও বানাবো। তো এই জন্য দেখো সুজি, ময়দা, চিনি, দুধ এই দিয়েই করবো। আর তো ওইগুলো তো পরেই মিষ্টি জলের মধ্যে, চিনির জলের মধ্যে চোবাবো। তো চলো এদিকে দেখো এখন মাখিয়ে এটাকে আপাতত আবার 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে, সুজি যেহেতু এটা, তো তা না হলে এটা হবে না ভালো। এই জন্য ওটা আমাকে মাখিয়ে সমস্ত কিছু আমি মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমি 1 ঘন্টার মতো ওখানে রেখে দিয়েছি। তো তার আগে চলো আমি এখানে খিচুড়ি বানাবো, তো খিচুড়িটার জন্য একটু খিচুড়িটা করে নিই। তো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ছিল আর মুসুর মানে মুগ ডাল ছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি এটাকে এখন ভালো করে একদম কষে নেব, কষার পরেই তারপরে জল দিয়ে এটা ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার খিচুড়ি। আর ওদিকে তো আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তো দেখো এইগুলোকে আমি এখন এটা হচ্ছে গজা বানাবো। তো গজার জন্য দেখো সেই কেটে কেটে বানাই না, ওই জন্য ওইটাই বানাচ্ছি। আর আমি এটা প্রথমবার বানালাম, আমি এর আগে কখনোই বানাইনি, তবে চেষ্টা করছি, ভালো লাগবে কি না জানি না, তবে চেষ্টা করছি, এটাই অনেক, তাই না। তো চলো এইভাবে কেটে কেটে স্লাইস করে মানে কাটতে হয় চাকু দিয়ে কিংবা যে কোনো একটা দিয়ে কেটে, তারপরে হচ্ছে এটাকে আরেকবার ডবল যতবার কাটবে ততবার এরকম বেলে তারপর আবার কাটতে হবে। তবে কি বলতো, আমি না ইউটিউব দেখেছি যে এইভাবে করেছে, তবে সত্যি কথা বলতে বেশ ভালোই হয়েছিল, কিন্তু অতটাও খারাপ হয়নি। তবে প্রথমবার করলাম তো এরকমই হয়েছে, কিন্তু আরেকবার যখন করবো তখন এর থেকে আরও বেশি ভালো হবে, তাই না। তো চলো এরকম করে কে কি জগন্নাথের দেবের জন্য প্রসাদ করলে সেটা অবশ্যই বলো। আর এই দেখো মানে ওরকম স্লাইস করে কেটে এ দেখো গজার সাইজের আমি এখন করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি এখন তেল বসিয়েছি কড়াই। তো চলো একটা তোমাদেরকে ভাজা করে দেখাই যে কেমন হয়েছে।
আর এদিকে দেখো পুরোটা পিস করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো সাদা তেল মানে বসিয়েছি কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে একটা দিয়ে দেখি দেখো তেলটা গরম হয়ে গেছে। আর এটাকে দেখো পুরো খাজা মতো হয়েছে। আর এটাকে শুধু মিষ্টি ঝোলের মধ্যে চোবালেই হয়ে যাবে। আর পাশে তো বসিয়েছি হচ্ছে খিচুড়িটা। আর আমি না এখন দুপুরবেলায় ভয়েসটা দিচ্ছি তো, আর আমাদের বাড়ির পাশে একটা কাক রয়েছে, মানে এত পরিমাণে কাকটা ডাকছে, ভীষণ বিরক্ত লাগছে। কী করবো, তবুও ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, আমার ভয়েসের সাথে কাকের শব্দটাও বেশিরভাগ আসবে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, যেহেতু এই গাছটাকে না কাটতেই হবে আমাদের, কাকটা না ভীষণ জ্বালায়। তো চলো, এদিকে আমার দেখো সমস্ত দেখো লাল লাল করে ভেজে নিয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? ভীষণ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে গো। আমি প্রথমবার বানালাম, তা প্রথমবারে বেশ এত ভালো হবে সত্যি আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, তো চলো। আর তোমার সাথে তো আমি ফুল রেসিপিটা শেয়ার করছি না, তবে ব্লগ যেহেতু শেয়ার করছি তো ব্লগের মতোই শেয়ার করা হবে, তাই না? আর তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে বানালাম, তাহলে অবশ্যই তোমাদের অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো যে আমি কি করে বানালাম। আর এটা বানাচ্ছি কি বলো তো, এটা বানাচ্ছি হচ্ছে খাজা। তো একটা মানে 4টে না 5টা রুটি, 5টার মতো রুটি করেছি। আর রুটিটা করার পরে এখানে দেখো ঘি আর ময়দাটা না একসাথে মাখিয়েছি। আর ওর উপরে দেখো একটা গুলে নিয়েছি, আর একটা একটা করে রুটি দিচ্ছি, আর তার উপরে দেখো ঘষে দিচ্ছি। আর এভাবে করে রোল করে কেটে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমার খাজা। তো দেখতে পাচ্ছ এখানে আমি রোল করে নিচ্ছি। রোল করার পরে এটাকে এখন কাটবো। আর কাটার পরে দেখো এটাকেও ভেজে নেব। আর মিষ্টি ঝোলের মধ্যে দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে আমার এই রেসিপিটা। আর এইদিকে দেখো, আর আমি তো মানে কি বলতো, মানে কাটতে পারছি না, মানে যেহেতু কাটারটা আমার না, এটা চাকু, তো চাকু দিয়ে ঠিক হচ্ছে না, কাটতে পারছি না। আর এভাবে একটু চ্যাপটা করে নিলে, আর আমি না উল্টোভাবে চ্যাপটা করছিলাম, পরে আবার আমি ঠিক করে নিয়েছি। এভাবে চ্যাপটা করেছি মানে করতে নেই, অন্যভাবে করেছিলাম। তো তোমাদের সাথে সেটা আর দেখালাম না। তো চলো, এগুলো দেখো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো মিষ্টি ঝোলের মধ্যে চুবিয়েছি। আর সত্যি কথা বলতে না, ওই যে গজাটা দেখতে পাচ্ছ, গজাটা না এত সুন্দর হয়েছিল খেতে, ভীষণ ভালো, আমার তো বেশ ভালো লেগেছিলো। তবে খাজাটাও মানে ভালো লেগেছে, তবে কী বলতো, একটু মিষ্টির রসটা মানে ঝোলটা কম হয়ে পড়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে। আর ওদিকে তো খিচুড়ি আমার হয়েই গেছে। আর খিচুড়িটা নামিয়ে নিচ্ছি ছোট্ট হাঁড়িতে। আর এখানে দেখো মালপোয়া বানাচ্ছি। আর মালপোয়াটা মানে আমি আগে অন্যভাবে বানাতাম, আর এখন অন্যভাবে করলাম, তো মানে কি সুন্দর ফুলেছে, মানে প্রত্যেকটা মালপোয়ার মানে সাইজটা যেমন আর তেমন দেখতে, আর তেমন খেতেও হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল গো। আর কি সুন্দর ফুলে যাচ্ছে, প্রত্যেকটা মালপোয়া আমার ফুলেছে। তো যাই হোক, মানে প্রথমবার এরকমভাবে ফুলেছে, আর না হলে তো এলোমেলোই হয়ে যায়, ঠিক অতটা ভালোই হয় না। তবে এই মালপোয়াটা না ভীষণ ভালো হয়েছে। তবে আমার কাছে না নারকেল ছিল না গো, নারকেলটা না আনতেই আমি ভুলে গেছি। তো নারকেল আর দেওয়া হলো না। আর দেখো মালপোয়াগুলো দেখো, প্রত্যেকটা মালপোয়া মানে কি সুন্দর হয়েছে দেখতে, ভীষণ ভালো হয়েছে দেখতে গো। তো দেখতেই পাচ্ছ। আর আমার মালপোয়ার বানানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলো। আর এরপরে চলো বাইরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই। দেখো, আমার তো এখন আপাতত রান্না মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দেখো পুজো দেব। তো দেখো বানিয়ে নিয়েছি। আর দেখো মেঘলা করে দেখো কিভাবে বৃষ্টিটা আসছে। রথ টানা তো আজকে আমি জানি না রথ টানতে যেতে পারবো কিনা জানি না, তবে সত্যি কথা বলতে আমি যাইনি। তবে আমাদের বাড়িতে যে রথটা করেছে ওটাই খালি টেনেছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মাটির বাড়িটা। আর এখানে ছোট্ট আমাদের উঠোন, আর উঠোনের নিচে দেখো মানে পুরো মেঘ একদম সাদা করে দিয়েছি। বৃষ্টি কতক্ষণ হবে তার ঠিক নেই। তো চলো, তার আগে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি। তো জগন্নাথের জন্য যেগুলো বানিয়েছিলাম, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তো ওদের সবাইকে 3 ভাই বোনকে দিয়ে দিয়েছি, আর সব ঠাকুরদেরকেও দিয়েছি। আর এখানে দেখো ছোট্ট একটা রথটা সাজাতে পারিনি, কারণটা কি তোমাদেরকে ব্লগের শেষেই বলছি। তো চলো, তার আগে পুজোটা তো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে সুভদ্রা, বলরাম আর জগন্নাথের জন্য আমি 108টা তুলসীর পাতা দিয়ে মালা করেছি, আর ওনাদেরকে পরিয়েছি। আর কিছুই ফুল আনতে পারিনি, আর কিচ্ছু আনতে পারিনি, কারণটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো, এখানে তবে যতটুকু পেরেছি অতটাই বানিয়ে দিয়েছি আমার সাধ্যের অনুযায়ী। তবে ওটাই দিয়েছি খেতে জগন্নাথকে। আর এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চলো, তো এরপরে আমরা বেরোবো হচ্ছে রথ নিয়ে। তো দেখতে পাচ্ছি আমরা রথ নিয়ে ছোট্ট আমরা 3 জনেই বেরিয়েছি।
আর এই দেখো রথ নিয়ে বেরিয়ে গেছে, এখানে একটু ঘুরবো, বেশিক্ষণ ঘুরবো না আর চলে আসবো। তো তোমাদেরকে আমি বেশি মানে রথটা সাজাতে পারি না, কারণটা কি বলো তো, আমাদের বাড়ির পাশে না একজন আবার মারা গেছে জানো তো। তো কি করা যাবে তাই না, তো মারা গেছে যেহেতু আর ওনার জন্য আর বেশি কিছু করতেও পারলাম না। আর সেরকম মানে মেলায় যে যাব, রথের মেলায়, যেহেতু বাড়ির পাশেই মারা গেছে আর আমাদেরও মানে রিলেটিভ হয় না, তবে পাড়ার প্রতিবেশী। তবে কী বলো তো, ওই মহিলাটা না আমাদের সাথে ভীষণ মানে ভালো ব্যবহার করতো, ভীষণ আমাদের বাড়িতে সবসময় আসতো, মানে কথা বলতো, মানে নিজের লোকও এরকম করতো না, এমন একটা ব্যাপার না। এই জন্য আর কি মানে রথের মেলায়ও যেতে পারিনি আর কোথাও যেতে পারিনি, শুধু রথটা টেনে একটুখানি, যেহেতু রথ করেছি, রথটা না টানলে হয় তাই না, রথটা একটু টানলাম, টেনে একটুখানি মানে আমাদের বাড়ি এই পাশ থেকে ও পাশে ঘুরিয়ে রেখে দিয়েছি। তো যেহেতু মানে অসুবিধা হয়ে গেছে, আর কি করার আছে। ভেবেছিলাম আজকে মেলায় যাব, অনেক কিছু কেনাকাটিরও করা ছিল, তো ভাবলাম থাক, এবছর আর হলো না। আগের বছরও যেতে পারি না, আগের বছর মেয়ের আবার অসুবিধা হয়েছিল, এই জন্য যেতে পারলাম না। এই বছরে আবার এটা হয়ে গেল, তো যাই হোক কিছু করার নেই। তো এই জন্য রথটাকে বেশি সাজালাম না, ভেবেছিলাম ফুল দিয়ে সাজাবো, অনেক কিছু করব, তো হলো না। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, খারাপের জন্য তো আর হয় না, যে যাওয়ার সে যাবে, তো এই জন্য আর করলাম না। তো যাই হোক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।